আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জি। প্রশ্নটি হচ্ছে, নবীজি তো বিয়ে করার সময় 4টি জিনিস দেখে বিয়ে করতে বলেছেন। তার মধ্যে দিনকে সব থেকে বেশি প্রাধান্য দিতে বলেছেন। তবে ইদানিং বেশিরভাগ দিনই ভাইদের বায়োতে উল্লেখ থাকে যে তারা ফর্সা বাড়তে চায়। দেখা গেল যে কারো বায়োডাটা পছন্দ হয়েছে, শুধু ওই একটা ব্যাপারের জন্য এগোতে পারে না। এখন দিনই ভাইরা দিনকে প্রাধান্য না দিয়ে তারা শুধু ফর্সাকে প্রাধান্য দিয়ে থাকে। তারা শুধু সৌন্দর্য বলতে শুধু ফর্সাকেই বুঝে। তাদের দাবি ফর্সা বউ না হলে এই ফিতনার যুগে মন অন্যদিকে যাবে। এটা কি দিনদারিতার মধ্যে পড়ে? আমি আপনার মতামত জানতে চাচ্ছি, যেহেতু আজকাল বিয়ের বাজারে দিনই পাত্রপাত্রী বেশ অভাব। জি জি জি, বারাকাল্লাহ। খুব সুন্দর প্রশ্ন করেছে। প্রথম কথা, আপনি যে হাদিসটা বলেছেন বাংলায়, সেই হাদিসটা এইভাবে বলেছেন যে 4টি গুণ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন। এটা অনুবাদ ভুল। এটা আমাদের দেশের মৌলভী মাওলানা হুজুররা বক্তারা এইভাবে তর্জমা করে, ভুল ব্যাখ্যা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনকিহু লিআরবাইন, 4টি গুণ দেখে তোমরা বিয়ে করো, এই কথা বলেন। বরং বলছে তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীদেরকে বিয়ে করা হয় সাধারণত সমাজে 4টি বৈশিষ্ট্য দেখে। মানে মানুষের এটা হচ্ছে চিরাচরিত অভ্যাস যে 4টি বৈশিষ্ট্য গুণ, 4টি দিক দেখে মানুষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এটা ছিল না যে 4টি গুণ দেখো দিয়ে বিয়ে করো। এটা মোটেই না, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন নাই। লিমা আলেহা ওয়ালে জামা আলেহা ওয়ালে হাসাবেহা ওয়ালে দিনহা, এই 4টি গুণ দেখে। কেউ ধন সম্পদ দেখে, ওইটাকে প্রাধান্য দেয়। কেউ সৌন্দর্যকে দেখে, কেউ বংশীয় মর্যাদাকে দেখে, আর কেউ দিন দেখে। ফাজফার বিজাতির দিন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যেটা, সেটা হচ্ছে তুমি সফল হয়ে যাও দিনদার নারীকে বিয়ে করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে দিনদার নারী বিয়ে করা, সে কালো হোক, দেখতে সুন্দরী হোক আর নাই হোক, যদি অন্যান্য বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তো ভালো হলো, কিন্তু সেগুলি যেন মুখ্য উদ্দেশ্য না থাকে। মুখ্য উদ্দেশ্য হবে দিন, যদি সত্যিকার দিনী ভাই হয়, দিনী বোন হয়। যে কথাটি বললেন যে আজকালকার দিনী ভাইদের সিভিতে, বায়োডাটাতে দেখা যায় বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা ফর্সা চাই, তো এইরকম চাই, এত ইঞ্চি চাই। যেমন ছেলের আজকাল দিনী ভাইদের অবস্থা, তেমন দিনী বোনদেরও অবস্থা। দিনী বোনেরাও কিন্তু অধিকাংশ গরিবকে বিয়ে করতে চায়। হ্যাঁ, দিনী ভাইয়েরা অনেক গরিব মেয়েকে বিয়ে করে না, কিন্তু দিনী বোনেরা গরিবকে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু কাজকর্ম নাই, বেকার হয়ে আছে, চাকরি বাকরি নাই, কিচ্ছু নাই, আর কোনো ব্যবসা বাণিজ্য নাই, বিদেশও থাকে না, ইনকাম সোর্স, প্রথম কি ইনকাম সোর্স কি করে খাওয়াবে ওটা দেখতে হবে। তাহলে আজকাল যে দিনী ভাই দিনী বোনের বিষয়টি, এটা আসলে বাস্তবতার চাইতে, হ্যাঁ, এটা হচ্ছে মানে শো বেশি হয়ে গেছে। যে আমরা একদিনই ভাই খুব দিনী মেজাজে রাখি। হ্যাঁ, আংশিক হয়তো মাশাআল্লাহ কি আছে, সেটা হচ্ছে একটু দিন শেখার চেষ্টা করে, তারপরে সহি আকীদাটা একটু বুঝতে পেরেছে, মানহাজটা বুঝতে পেরেছে। কিন্তু এর মানে এটা যে তার মধ্যে ওই তাকওয়া চলে এসছে সেই ছেলের মধ্যে, অথবা সেই মেয়ের মধ্যে এই তাকওয়া পরহেজগারি চলে এসছে যে আমি দিনদার মেয়েকে বিয়ে করব, আমি দিনদার ছেলেকে বিয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছেলেদের ক্ষেত্রে বলেছেন ফাজফার বিযাতিদ দিন, দিনদার নারীকে বিয়ে করে তুমি সফল হয়ে যাও দুনিয়া আখিরাতে, তেমনি আপনার মেয়েকে এবং মেয়ের অভিভাবককে বলেছেন ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে যখন প্রস্তাব নিয়ে আসবে এমন কোন ছেলে যার দিন এবং চরিত্র পছন্দনীয়, একেবারে বলেননি যে যার দেখবে যে পয়সা আছে, ভালো অবস্থানে রাখতে পারবে, আর ভালো প্রভাবশালী ইত্যাদি সব কিছু বলে। মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন এবং আখলাক চরিত্র ভালো, ফাযাওয়িজু, তার সাথে তোমাদের মেয়ের বিয়ে দিয়ে দাও, তোমাদের বোনের বিয়ে দিয়ে দাও। হে অভিভাবকরা, অভিভাবকদেরকে সম্বোধন করা হচ্ছে, কারণ মেয়েরা নিজেই বিয়ে বিয়ে বসতে পারে না। এই জন্য ইল্লা তাফালু, যদি এমনটা না করো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, না হলে পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর অশ্লীলতা ছড়িয়ে যাবে। যখন বিয়ে হবে না, ছেলে মেয়েদের বয়স হয়ে যাচ্ছে, তখন পাপে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ছেলেদেরকে নসিহত করব যে সুন্দরী দেখতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়সা দেখতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বংশীয় মর্যাদা দেখতে বলেননি, বরং দেখতে বলেছেন দিন, জাতুদ্দিন, এবং এতে বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য বারাকা দান করুন, এবং সকল ভাই বোনদের যারা অবিবাহিত অবিবাহিতা তাদের সমস্যার সমাধান করুন। তাদের বিয়ে শাদীকে আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিয়ে শাদীতে যেন বারাকা দান করেন এবং তাদের মনের ভালো আশাগুলি যেন পূরণ করেন। জি।